হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো, আজকের ভিডিওটা স্টার্ট করছি কালকের কিছু ভিডিও ক্লিপ দিয়ে। এদিকে মেয়ের তো কালকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে, ভ্যাকেশান একদম কমপ্লিট। তো মেয়ের জন্য কিন্তু সব রেডি করে দিচ্ছিলাম, জামা কাপড়, স্কুল ড্রেস, তারপর ব্যাগ, বইপত্র সবই গুছিয়ে দিচ্ছিলাম। তো আমি একটু হেল্প করে দিলে ওর একটু ভালো লাগে। আর এরপর এটা আজকে সকালের ভিডিও, মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমি কিন্তু স্নান টান করতে চলে গিয়েছিলাম। ওর অটো আসবে, ওকে উঠিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো 7টাই ব্রত বলে, তোমরা কারা কারা এই ব্রতটা পালন করো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে আবার কর্মপুরুষের ব্রত বলে। তা আগে সবই করা হতো, এই 7টা তো করা হতো, মানে উপোস টুপোস থাকা হতো, এখন আর হয় না। তো পুজো টুজো এমনিতে দিয়ে আসলাম। তো দিয়ে এসে আজকে ভাবলাম নিরামিষ খাবো। আর বড়মশাই দেখো বাজার এনেছে, মানে যত রকম সবজি বাজারে পেয়েছে সবই উঠিয়ে নিয়ে এসছে, কোনো কিছু বোধহয় আর বাদ রাখেনি। অনেক সময় আমার এই বাজারগুলি গোছাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এগুলি সব কালকে রাতে এনেছে, তো আজকে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চাল কুমড়ো পাতাও নিয়ে এসছেন, ওনার ইলিশ এনেছে বড়া খাবে বলে। তো এটা আজকে সকালের ভিডিও, সকালে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। এখানে একটু শিমের বিচি ভেজে নিচ্ছি। এটা শিমের বিচি দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। আর এখানে কিন্তু 2 তরকারির আলু কেটে নিয়েছি, টমেটো দিয়েও আলু দিয়ে একটা ঝোল বানাবো নিরামিষই। আর দিকে করব কাঁচা আমের চাটনি। কাঁচা আমটা একটু পেকে গেছে, তবু ভাবলাম যে বানিয়ে নিই একটু চাটনি। বড়মশাই এবার চাটনি খেতে ভালোবাসে। আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে ওই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, তাই নিরামিষ খাবো, কর্মপুরুষের ব্রত বলে। তো সবই কিন্তু আলাদা আলাদা নিয়ে নিয়েছি আমি। তো এদিকে দেখো আস্তে আস্তে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। 2 তরকারি আলুটা একবারেই ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এদিকে দেখো তরকারিটা এখন ফোড়ন দিয়ে দেবো, কুমড়ো ডাঁটার যে তরকারিটা। এই তরকারিটা কয়েকদিন আগে মাসির বাড়িতে গিয়েছিলাম, তখন আমার মা রান্না করেছিল, এতটা টেস্ট হয়েছিল। আজকে কিন্তু একদম অনেস্ট রিভিউ বলছি, ওই রকম টেস্ট হয়নি, কারণ মার মতো আমি রাঁধতে পারি না, আর কখনো পারবও না মনে হয়। তো আমার যেরকমভাবেই হয়েছে, তো স্বাদই লেগেছে আমার কাছে, খেয়ে নিয়েছি। কিছু আর করার নেই, অপশান নেই, খেতে তো হবেই। তো এদিকে দেখো আমার তরকারি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এই ডাটার তরকারিগুলি খুব ভালো লাগে, যদিও আমার মেয়ে বা বড়মশাই কেউই ভালোবাসে না। তো এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমের চাটনিটা 5 ফোড়ন দিয়েছি। আর এদিকে টমেটোর তরকারিটাও বসিয়ে দেব। আগে জানো তো এই সব দিনে না, আমার হাজব্যান্ড, আমার ওই ভাসুর যারা আছে, মানে মামা শ্বশুরের ঘরে, ওরা সবাই মিলে, সব ভাইয়েরা মিলে আগে এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে উপোস করে থাকতো। তো কর্মপুরুষের ব্রত যেটাকে বলে, এখন আর কেউই এসব করে না। তা আজকের মেনুটাই দেখো, এই যে কুমড়ো ডাঁটার সবজি, আর তারপরে হলো এদিকে টমেটো আলু দিয়ে একটা ঝোল, গরম গরম ধোয়া উঠছে, আর হলো আমের চাটনি। আজকে কিন্তু আমার রেসিপি এটুকুই। তারপর আবার আমার যা পাশের ঘরে যা এসে দিয়ে গেল বাদাম দিয়ে টমেটো দিয়ে টক। তো এটাও আমরা খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ড তো আরও বেশি ভালোবাসে। তো তারপর এদিকে দেখলাম মেয়ের গাড়ির হর্ন বাজছে, ও এসে গেছে বাড়িতে স্কুল থেকে। আর স্কুলে জানি কী হয়েছে আমাকে বলছিল, তখন আমার এসব মাথায় ছিল না, আমি তো ভিডিও করাতে ব্যস্ত। তো আমি বললাম তুমি পড়াশোনা শিখো, ওটাই হবে, স্কুলে কী হয়েছে সেটা আর তোমাকে বলতে হবে না। তারপর আমার এই পাশের ঘরে যাই, আবার ওদের ঘরে পুজো দিয়েছে, এই যে 7টা তো দিয়ে, তো ওইগুলি দিয়ে গেল আমাকে প্রসাদটা খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিলো। আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছিলো এই প্রসাদটা খাওয়ার। তো খেয়ে নিয়েছি একটু, আমি বাবাইকেও দিয়েছি, আর ওর বাবার জন্য রেখে দিয়েছি একটু। তো কাঁঠাল দিয়ে সাথে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে হঠাৎ দেখি যে দিন একদম কালো করে আসছে, আবার বৃষ্টি চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বৃষ্টি আসুক। তোমাদের সাথে আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। তোমরা সবাই ভালো থাকবে। আজ তবে আসি, টাটা।